আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিকদেরকে জানিয়ে দিয়েছেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেন যে আমার সমকক্ষ কি নাই, আমার সমকক্ষ কেউ নাই, আমার সমতুল্য কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের এই আয়াতের মধ্যে স্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পরিচয় দিয়েছেন। এখন যদি কোনো কাফের মুশরিক যদি বলে যে আল্লাহ দ্বিতীয়, এই কাফের, সে মুশরিক, সে কখনোই মুসলমান হতে পারে না, সে স্পষ্টভাবে সে কাফের। এক কথাই আল্লাহ এক, আল্লাহর সাথে দুনিয়ার কাউকে শরীক করা যাবে না। আল্লাহর সাথে যদি দুনিয়ার কাউকে যদি আপনি শরীক করেন তাহলে আপনার ঈমান বরবাদ হয়ে গিয়েছে। মনে রাখতে হবে হে মুসলমান, মক্কার কাফের মুশরিকরা তারা আল্লাহর সাথে তারা দুশমনি করেছিল, তারা আল্লাহর বিরুদ্ধে তারা চলে গিয়েছিল, আল্লাহর বিরুদ্ধে গিয়ে তারা নতুন আইন তারা জারি করতে চেয়েছিল, করতে পারে নাই। ঠিক তদ্রুপভাবে জালিম ফ্যাসিস্ট সরকার 24শে আগস্টের আগে সরকার বাংলাদেশকে আল্লাহর আইনের বিরুদ্ধে চালাতে চেয়েছিল, ফ্যাসিস্ট সরকার পারে নাই। ঠিক তদ্রুপভাবে কিয়ামতের আগ পর্যন্ত যারাই আল্লাহর কোরআনের আইনকে এবং আল্লাহর একাত্মবাদকে যারাই কি করতে আসবে, আল্লাহর একাত্মবাদের বিরুদ্ধে কথা বলতে হবে, তারা ধ্বংস হয়ে যাবে, তারা ধ্বংস হয়ে যাবে। মনে রাখতে হবে এই জমিন আল্লাহর, এই জমিনের মধ্যে আইন চলবে আল্লাহর, এই জমিন আল্লাহর, এই জমিনের মধ্যে আল্লাহর আইন চলবে। দুনিয়ার কোনো তন্ত্রমন্ত্রের আইন চলতে পারে না। এটা 2023 না, এটা 24শে আগস্ট পার হয়ে গিয়েছে। এখন যদি কোনো ব্যক্তি যদি এখানে এসে যদি বলে যে এখন ফ্যাসিস্টের বানানো আইন চলবে, এটা বাংলাদেশের মধ্যে চলতে পারে না। আমার ভাই শহীদ শরীফ ওসমান হাদিকে যারা হত্যা করা হয়েছে, ডক্টর ইউনূস সাহেবকে আমরা বলতে চাই শরীফ ওসমান হাদির হত্যাকারীর বিচার করতে হবে। যদি শরীফ ওসমান হাদির বিচার যদি না করা হয়, প্রয়োজনে আমরা বিশাল এক আন্দোলন গড়ে তুলব। প্রয়োজনে ফ্যাসিস্ট সরকারের মতো আপনাকেও বাংলার জমিন থেকে বেগে যাইতে হবে যদি শরীফ ওসমান হাদির যদি বিচার যদি আপনি যদি কার্যক্রম না করেন। এই জন্যে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। হে জাতির সন্তানেরা, ঐক্যবদ্ধ হও, তোমরাই হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ। তোমরা যদি ঐক্যবদ্ধ হয়ে সমস্ত ফ্যাসিস্টদের বিরুদ্ধে তোমরা রুখে দাঁড়াও, কোনো ফ্যাসিস্ট বাংলার জমিনে টিকতে পারবে না। আমি যে আলোচনা করতেছিলাম, যে আলোচনা হচ্ছে সূরা ইখলাসের সরল তরজমা এবং সূরা ইখলাসের ফজিলত। এখন আসি সূরা ইখলাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন। সূরা ইখলাসের কি ফজিলত, যে তাআদিলু সূরাতুল ইখলাস। সূরাতুল ইখলাস হচ্ছে পবিত্র কোরআনের 1/3 যে ব্যক্তি সূরাতুল ইখলাস, যে ব্যক্তি একবার তেলাওয়াত করবে 10 পারা কোরআন শরীফ পড়লে যে সওয়াব পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামার মধ্যে সেই সওয়াব দান করবেন। যে ব্যক্তি 2 বার সূরা ইখলাস তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামার মধ্যে কি করবেন, রাব্বুল আলামিন তার আমল নামার মধ্যে 20 পারা কোরআন কারীম পড়লে যে সওয়াব পাওয়া যায়, সেই সওয়াব তার আমল নামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। এরপরে যে ব্যক্তি 3 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করবেন, রাব্বুল আলামিন তার আমল নামার মধ্যে কি করবেন, রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীম এক খতম দিলে যে সওয়াব পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামার মধ্যে কি করবেন, সেই সওয়াব দান করবেন। এই হচ্ছে সূরাতুল ইখলাসের ফজিলত। সূরাতুল ইখলাসের আরেকটি ফজিলত হচ্ছে যে যে ব্যক্তি সূরাতুল ইখলাস 10 বার পাঠ করবে, কয়বার, যে ব্যক্তি সূরাতুল ইখলাস 10 বার পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মধ্যে একটি ঘর দান করবেন। কত সুন্দর আলোচনা, কত সুন্দর আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিয়েছেন। আজকে যারা মুরব্বীরা আছেন, আপনারা কোরআন পড়তে পারেন না, কোরআন জানেন না কিভাবে পড়তে হয়, আপনি তো এটা পড়তে পারবেন, সূরাতুল ইখলাস তো পড়তে পারবেন, আপনি তো পড়তে পারবেন সূরাতুল ইখলাস, তো আপনি 3 বার তেলাওয়াত করতে পারবেন। এই শক্তি তো আপনার কাছে আছে, আপনি তো এটা জানেন। আপনি কোরআন পড়তে পারেন না, সামনে রমজান মাস আসছে, বেশি বেশি কি করেন, সূরাতুল ইখলাস তেলাওয়াত করেন। প্রতিদিন কমপক্ষে 3 বার আপনি সূরাতুল ইখলাস তেলাওয়াত করেন না, একটু তেলাওয়াত করেন, 3 বার তেলাওয়াত করবেন, আপনার আমল নামার মধ্যে রব্বুল আলামিন কি করবেন, 3 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করার দ্বারা রব্বুল আলামিন আপনার আমল নামার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন কি করবেন,
এক কদম কোরআন কারিমের যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামার মধ্যে দান করবেন। কিন্তু আজকে আমরা আমলের কথা শুনি, আমলের কথা আমরা জানি শুনি, কিন্তু আমরা আজকে আমল করতে জানি না। আমরা হতভাগা, আমরা দুর্ভাগা। আমরা আমল সম্পর্কে জানলাম, কিন্তু আমলকে আমরা নিজেদের মনের মধ্যে, নিজেদের শরীরের মধ্যে আমলকে যদি আমরা কি করি, আমলকে বলে যদি আমরা কি করি, আমল শুনলাম কিন্তু আমলকে আমরা পালন করলাম না, এই আমলের কি হবে না, কোনো ফায়দা হবে না। এই জন্য আজকে যে আমলটির কথা জানলাম, সূরাতুল ইখলাস, যে 3 বার তেলাওয়াত করে পবিত্র কোরআন কারীমের এক কদম সওয়াব পাওয়া যায়, আমরা কি করব, আজকে থেকে সূরাতুল ইখলাসের আমলটা আমরা করব। যদি করতে পারি তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমরা এর পুরস্কার পাবো। এখন এই কথা ভাববেন না যে হুজুর বলে দিয়েছে যে প্রতিদিন সূরাতুল ইখলাস তেলাওয়াত করলে পবিত্র কোরআন কারীমের এক কদম সওয়াব পাওয়া যাবে, অন্য কোনো আমলের দরকার নাই। হ্যাঁ, এটা যদি ভাবেন তাহলে আপনি ভুল ভাবলেন। জান্নাতে যাওয়ার জন্য তো আপনাকে কি লাগবে? আপনি যে বাড়ি যে পাইলেন 10 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করলে জান্নাতের মধ্যে একটি বাড়ি যে পাইলেন, এই বাড়িতে ঢুকতে হলে তো আপনাকে কি লাগবে? চাবি লাগবে। এই চাবিটি তো আপনার কাছে নাই, এই চাবিটি কি আপনার কাছে তো নাই। তাহলে এই চাবিকেও কি করতে হবে? বানাতে হবে। এই চাবি কি? যা মিফতাহুল জান্নাতিস সালাহ, আপনার নামাজ থাকতে হবে। যদি আপনার নামাজ যদি না থাকে তাহলে তো আপনি জান্নাতের মধ্যে একটি ঘর টিকি পাইলেন, কিন্তু এই ঘরের মধ্যে ঢুকতে হলে লাগবে চাবি। এই চাবি আপনার কাছে নাই, তাহলে আপনি কিভাবে জান্নাতের মধ্যে যে গেলেন, জান্নাতের দরজার সামনে যে গেলেন, যাওয়ার পরে আপনি জান্নাতের চাবি কিভাবে খুলবেন, তালা কিভাবে খুলবেন? তালা খোলার চাবি তো আপনার কাছে নাই। তাহলে এই চিন্তা মনের মধ্যে থাকতে হবে যে সূরাতুল ইখলাস তেলাওয়াত করে কি করা যাবে না, জান্নাতের মধ্যে বাড়িটি কি হবে, কিন্তু বাড়ির মধ্যে কি করা যাবে না, চাবি না থাকলে বাড়ির মধ্যে যাওয়া যাবে না। এই চিন্তা, এই চেতনা আমাদের থাকতে হবে। আজকে আমরা দুনিয়ার লোভে পড়ে আমরা আল্লাহকে ভুলে গিয়েছি। আজকে আমরা নামাজ পড়ি না, অথচ আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি। আমি তো স্পষ্ট ভাষায় বলবো, যারা নামাজ পড়ে না তারা কখনো মুসলমানই হতে পারে না, তারা কাফের। এই জন্যে আজকে আমরা দেখেন কত শত মানুষ আজকে আমরা নামাজ বাদ দিয়ে আমরা কি করতেছি, আমরা অহেতুক ঘোরাফেরা করি। আজান দেই মসজিদে, মুয়াজ্জিন সাহেব মসজিদের মধ্যে নামাজের সময় ইমাম সাহেব নামাজের মধ্যে দাঁড়িয়ে যায় আল্লাহু আকবার বলে, কিন্তু দেখা যায় অনেক মসজিদগুলোর মধ্যে দেখা যায় কি 10 জন মুসল্লি হয় না, 5 জন মুসল্লি হয় না। কেন ভাই? আপনি কি মরবেন না? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত কি আপনার জন্য না? আপনাকে তো দুনিয়ার জমিন থেকে চলে যাইতে হবে। তাহলে কিসের জন্য তো বাহাদুরি দেখান? আপনাকে তো যাইতে হবে ওই কবরের মধ্যে। এই কবরের চিন্তা করেন না ভাই, এই কবরের চিন্তা ফিকির করেন, এই কবরে সকলকে যাইতে হবে। এই জন্যে আমাদেরকে দুনিয়ার জমিন থেকে অন্ধকার কবরের মধ্যে চলে যাইতে হবে। এই কবরের মধ্যে একমাত্র আমরা যদি নেক আমল যদি করে থাকি, তাহলে আমাদের নেক আমলগুলো ওই কবরের মধ্যে কাজে আসবে। দুনিয়ার অন্য কিছুই আমাদের কবরের মধ্যে কি করবে না, কাজে আসবে না। এই জন্যে সম্মানিত মুহতারাম হাজিরিন, কি করবেন? সব সময় 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন, আমি আজকে যেই বিষয় নিয়ে আলোচনা করেছি সূরাতুল ইখলাসের যে ফজিলত, এই ফজিলত শুনে সূরাতুল ইখলাসের উপর আমল করার তৌফিক দান করুন, এবং আল্লাহ রাব্বুল আলামিনকে একত্ববাদ মানার এবং আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত বিধানকে মানার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।